আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম। এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামের দল করব। আচ্ছা, আগে বিএনপি করতেন, এখন কেন জামাতে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে কাল আছে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আটটার না সোজা হিসাব আপনার লগে যা থাকবো সব লইয়া যাবো। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই? নাই 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 কোনো চাঁদাবাজ নাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন? জামাতের ভালো আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির কোন দিকটা খারাপ? বিএনপি বিএনপি যে জায়গা জায়গায় চিন্তাই রাহাজানি ওই দোকানে যায় 5,000 দিবি, আমার ভাই গেলে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গেলে গিয়ে 2,000 দিতে হইব। এই কারণে জামাত। হ্যাঁ, এই কারণে আমি সরিয়ে আয়া বলছি। নামাজ কি 5 ওয়াক্ত কন্টিনিউ করতেছেন? নামাজ আমি এখনো পড়া ধরি না, তবে মাঝে মাঝে পড়তাম, তবে ইনশাল্লাহ এখন আল্লাহ বাঁচা রাখে অপরূপ জামাত আল্লাহ আল্লাহ রাস্তা খাও। আসসালামু আলাইকুম। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন, আগে কোন দল করতেন? বিএনপি করতাম। বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর তাছাড়া আমি অন্তরে এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতেছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরো কোনো দিক দিয়ে কম না। তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো বাস। জি। আচ্ছা, আপনি কোন দল করেন? বাংলাদেশ জামাত ইসলামী। আগে কোন দল করতেন? ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাজ মানুষ নাই? এখনো পর্যন্ত পাইনি। কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং 4 দলীয় জোটের সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টা দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে। আপনি দেখান তো 1 টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা, আপনি দেখান। আচ্ছা, আপনি 2 জন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় না, তাহলে আপনাদের তো এমপি ছিল 50-এর উপরে, তাহলে তারা কি দুর্নীতিবাজ ছিল? কখনো না, প্রশ্নই আসে না। তাহলে তাদের কথা কেন বলেন না? ওদের কথা তো আছেই, ওরা তো আরো পরে খালি 2 জন মন্ত্রী নিয়ে কেন পড়ে আছেন? আপনারা বললে তো তখন সব। আপনি আমাকে সেটা বলারই সুযোগ দেন না। আমি টোটাল সাংগঠনিক ভাবে বলছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো নাই, চিন্তা চেতনা এই কারো মাঝে নাই। আপনি কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, আমরা বিএমপি থেকে করতাম। পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লোকে মিশলাম, ছাত্র শিবিরের লোকে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ, তাদের ভিতরে কোনো বিভেদ নাই। একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজন দফাইয়া পড়ে, নিজের যান পর্যন্ত দিতে পারে না। এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন, এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না। এই চুরিগুলো কারা করছে? বড় বড় নেতারা করাইতেছে, ছোট ছোট করে দিয়া। আর বর্তমান যেটা আছে সব কিছু একটা নেতা কমবে ভালো নাই, সব চোর। বাংলাদেশে কোনো পরিবর্তন নাই, বাংলাদেশে দেখতেছে আরো ধ্বংসের পথ। বাংলাদেশের মতো দেখতেছি না দাদা। বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চেয়ে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। তাদেরকে বড় দল তারা বললে তো হবে না, তারা নিজেদেরকে নিজেরা বড় বললে তো হবে না, কাজে কর্মে বড় দেখাইতে হবে। আজীবন বহিষ্কার তো তারা এইভাবে বহুত করে আসছে। গত 10 মাসে 4,500 নেতা কর্মী বহিষ্কার করছে, কিন্তু অপরাধী কমছে তাদের। যুব দলের যে সভাপতি তার পদত্যাগ করা উচিত ছিল, যুব দলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল তারেক রহমানের এটাকে নিন্দা জানানোর, কিন্তু তারা তা কিছুই করে নাই। তারা মাত্র বহিষ্কার করে তারা তাদের দায়সারা মানে গোছের একটা ইয়ে দিয়ে দিচ্ছে, যেটা তারা অতীত করে আসছে। তারা এই বিগত 10 মাসে তাদের 4,500 লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে। তাদের এই 10 মাসে তাদের প্রায় 200-র উপরে কর্মী তাদেরকে হত্যা, তারা নিজেদেরকে হত্যা করেছে। সুতরাং এই দলটাকেও আমরা মনে করি ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। সেটাই বলছি আমি, যে তারা বহিষ্কার করে দায় মুক্তি পায়। আপনি দেখেন যাদেরকে জেলে ধরে নিয়ে গেছে তারা কিন্তু ওখানে হাসতেছে। আজকে ফেসবুকে তাদের ছবি আছে যে তারা জেলের ভিতরে বসে তারা হাসতেছে। তাদের একটু মনুষ্যত্ব, তাদের একটু অনুতপ্ত বা একটু লজ্জিত হওয়া উচিত ছিল। তাদের কোনো লজ্জা নাই, তাদের কোনো অনুতপ্ত নাই যে আমরা এটা এই ধরনের একটা অপরাধ করেছি, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের এই ধরনের কোনো অনুশোচনা তাদের ভিতরে নাই। বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চেয়ে খারাপ। আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। নির্বাচন হোক, নির্বাচন পর্যন্ত আসেন, তারপরে দেখেন কি হয়। হ্যাঁ, নির্বাচন পর্যন্ত আসতে দেন আগে। তার আগে যদি ক্ষমতায় বসে যায় তাহলে তো হবে না। এখন তো তারা মনে করছে তারা ক্ষমতায় বসে আছে, তাদেরকে বড় দল তারা বললে তো হবে না, তারা নিজেদেরকে নিজেরা বড় বললে তো হবে না, কাজে কর্মে বড় দেখাইতে হবে। এগুলো কি বড় দলের কাজ? যারা যে কর্মসূচি দেখতেছে, কাজ দেখতেছে, এগুলো তো বড় দলের পরিচয় না। আজীবন বহিষ্কার তো তারা এইভাবে বহুত করে আসছে। গত 10 মাসে 4,500 নেতা কর্মী বহিষ্কার করছে, কিন্তু অপরাধ কি কমছে তাদের? অপরাধ তো কম নাই তাদের। 10 মাসে আপনারা দেখেন 4,500 নেতা কর্মী বহিষ্কার করেছে, কিন্তু অপরাধ কমছে? অপরাধ তো আরো বাড়তেছে তাদের। আমরা তো ওদেরকে এখন আর মানুষের পর্যায়ে নিতে চাই না, ওদেরকে আমরা মানুষের পর্যায়ে মনে করি না এখন আর। ওরা অমানুষ, ওরা বর্বর। সরকারের ভূমিকা এই ক্ষেত্রে আমরা মনে করি একটু ঢিলে ঢালা হয়ে গেছে। সরকারের আরো তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং আরো ফুটফুল অ্যাকশনে যাওয়ার প্রয়োজন ছিল তাদের ব্যাপারে। প্রশাসনও তো এখনো পদলেহন করে চলতেছে, প্রশাসন এখন সময় পার করতেছে। তারা মনে করে যে আওয়ামী লীগ চলে গেছে, এরপরে তারা বিএনপি আসবে, বিএনপির তারাও এখন বিএনপির পদলেহন করতেছে। হ্যাঁ, বিএনপিকে ব্যান করে দেওয়া উচিত। মানবতা বিরোধী অপরাধে তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। এটা তো মানুষ না, বলছি না এদেরকে মানুষত্ব বলতে এদের মধ্যে কিছু নাই। এদেরকে মানুষ মনে করা যায় না এখন আর, এরা অমানুষ, জাহিলিয়াত তো হার মানিয়েছে।
আওয়ামী লীগের যত চাপচারা কই গেল চাপচারা পড়ে গেছে না না সব বিএনপির ভিতরে আবার ঢুকে আছে আপনি যাচাই করেন আওয়ামী লীগের যে চাপচারা আছে সব বিএনপির ভিতরে আপনি আমার ছাই দিবেন আপনি আমি ছাই দেবো এটাই তো দেশ বাংলাদেশ এটাই চলছে ভাইয়া বিএনপি সারা দেশে ছবি টবি লাগে তারা দেশের মরল মাধ্যর তারা মনে দেশের প্রধানমন্ত্রী এখন বর্তমানে সবখানে যাই ওই যে ময়মনসিংহ গেলাম ঘুরতে বাড়ি গেলাম এদের সময় সব পানি দেখা করছি বাস স্ট্যান্ডে রেল স্টেশনে পুরো দেশে খালেদা জিয়া তারেক রহমানের ছবি হ্যাগর ছবি মানে দেশ হ্যাগো পুরো দেশ কিনে লিছে এরা এখনই ক্ষমতার আসার আগে যে অবস্থা করতেছে ক্ষমতা আসলে না জানি কি করবো। আমার বাড়ির পাশে ওই লোকটা যুবদল করে দীর্ঘদিন 20-30 বছর সেই লোকের বাড়িতে বিএনপির আর এক গরু পাশে সকালবেলা হামলা করে তার ঘর বাড়ি তছনছ করে দিয়ে তার 7টা গরু ছিল 2টা গাভীর 2টা বাছুর ছিল ছোট্ট ছোট্ট বাছুর সেই 7টা গরুই খুলে নিয়ে গেছে বাছুর দুটো সরে গেছে সেই বাছুর দুটো নিতে পারে না তারপরে 4-5 দিন পরে মায়ের দুধ খাতি না পারে ওই বাছুর দুটো পর্যন্ত মারা গেছে এত বড় নির্মম ঘটনা একই শুরু করছে এরা নিজেরা ওই লোকটাও যুবদল করে নিরীহ মানুষ তার উপর হামলা করে তার বাড়ির গরু ছাগল এইভাবে নিয়ে চলে গেছে।